বালুরঘাট শহর প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার পুকুর ভরাটের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার বিকেলে শহরের 20 নম্বর ওয়ার্ডের যুব সংঘ পাড়ার ঘটনাটি প্রকাশ্যে এসেছে। অভিযোগ, এলাকার বাসিন্দা কমলনাথ ও কাদম্বিনী নাথের নামে থাকা প্রায় 17 শতকের একটি জলা জমিতে বেশ কয়েকদিন ধরে মাটি ফেলে ভরাটের কাজ চলছিল। এদিন স্থানীয়দের তরফে পাওয়া যে অভিযোগ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান বালুরঘাট পুরসভার এক্সিকিউটিভ অফিসার সহ এক বিশেষ প্রতিনিধি দল। তারা গিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। পুরসভা সূত্রে জানা গেছে, জলাভূমি ওই জমিটির চরিত্র কাগজে কলমে বাস্তব দেখালেও বিএলআরও ম্যাপের সাথে জমির চিত্রের অসঙ্গতি রয়েছে। তাই জমির বৈধতা যাচাই না হওয়া পর্যন্ত পুকুর ভরাটের কাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও অভিযুক্ত বাড়ি মালিকদের দাবি, জমিটি বাস্তব হিসেবেই নথিভুক্ত। প্রথমে চাষাবাদ করা হলেও পরে বাড়ি করতে মাটি তোলা হয়েছিল, আর যে কারণে সেটি ডোবার রূপ নিয়েছে বলে দাবি করেছেন জমির মালিক। জমির মালিকের তরফে ভক্তি দেবনাথ জানিয়েছেন, তাদের জমিটি সম্পূর্ণ বাস্তু, মাটি কেটে পুকুর বানানো হয়েছিল, এখন তা ভর্তি করে বিক্রি করবার উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু পুরসভার নির্দেশে সেই ভরাটের কাজ স্থগিত রাখা হয়েছে। কি জানিয়েছেন এই বিষয়ে ভক্তি দেবনাথ, শুনুন। ভরাট হচ্ছিল, মানে এটা কি, আপনারা কি জানেন? এখানে এটা আমি তো দেখিনি, আমার শাশুড়ির মুখে শোনা। এটা বাস্তব, এটা জমি ছিল, চাষের জমি ছিল, সেখানে জায়গা কিনে আমার শ্বশুরমশাই বাড়ি করেছিল। আর বাড়িটা জমির জন্য এখান থেকে গর্ত করে মাটির তুলে বাড়িটা উঁচু করেছিল, সেই জন্যই জায়গাটা গর্ত হয়েছে। তো এখন কি করছিলেন? এখন এটা বিক্রি করার ইয়ে করছিলাম, ভর্তি করে। আচ্ছা, তো এখন পৌরসভা কি বললো আপনাদেরকে? পৌরসভা তো শুনছি কমপ্লেন করেছে, তো এসেছিল লোক, দেখে গেল, তাই কিছুদিন কাজ বন্ধ রাখতে বলছে। এখন আপনারা বন্ধ রাখছেন কাজ? হ্যাঁ, কয়েকদিন বন্ধ থাকবে। বাড়ি করেছিল যখন পুরোনো আমাদের বাড়ি ছিল, মাটির বাড়ি, তখন এটা বাড়ি করা হয়েছে। এই জায়গাগুলো আগে তো এতটা করে গর্ত। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, জলাভূমি ভরাটের প্রবণতা শহরে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি ভূগর্ভস্থ জলের স্তর ক্রমশ কমছে। এদিনের এই ঘটনা নিয়ে বাসিন্দারা প্রশাসনের কড়া ভূমিকার প্রশংসা করলেও অন্য একটি অংশ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও তুলেছে। গর্ত ছিল, গর্তটা ভরাট হচ্ছে, এই যার গর্ত সেই ভরাট করছে। তখন আমরা প্রথমে যখন ভরাট হয় আমি এসেছিলাম, তো ওনাদেরকে বললাম এটা কি আছে, তখন কাগজপত্র দেখায়, তখন একটা কাগজ যেটা আমাকে রেকর্ডে দেখালো এখানে বাস্তু জায়গা আছে। তখন আমি ওদেরকে বলছি যে এটা বিএলআর অফিস থেকে পারমিশন করে ভরাটটা করতে। তারপর তো যাই হোক, আজকে মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন একটা হয়েছে, সব মিউনিসিপ্যালিটির সব স্টাফরা এসেছিল চেয়ারম্যানের নির্দেশে, ওনারাও দেখলো কাগজপত্র। এখন বিএলআর অফিসে মিউনিসিপ্যালিটি থেকে এখন একটা পারমিশন, মানে সেই জায়গাটা যে এখানেই বাস্তু জায়গা কিনা সেটা দেখার জন্য একটা চিঠি করা হবে। যদি বাস্তু হয় তারপর যেটা নিয়ম অনুসারে হবে। কাজটা কি বন্ধ থাকবে? কাজটা এখন বন্ধ থাকছে। সমস্ত ঘটনার নিরিখে পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র স্পষ্টভাবে জানিয়েছেন, শহরাঞ্চলে পুকুর ভরাট কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অফিসিয়ালি নেই, আমি আপনার কাছ থেকেই শুনলাম। যদি লোকাল কাউন্সিলর রয়েছে ওই ওয়ার্ডে, স্বাভাবিকভাবেই তার নজরে যদি থাকে তিনি অবশ্যই ব্যাপারটা দেখবেন। তো আপনাদের মাধ্যমে আমি খবরটা পেলাম। আমি এখনই বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে অলরেডি যে টিম, সেই টিম পাঠিয়ে দিচ্ছি, কারণ যেহেতু একটা আমাকে কাজে বাইরে বেরিয়ে যেতে হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে যে অভিযোগটা পেলাম আমি পাঠিয়ে দিচ্ছি টিম। যদি কেউ পুকুর ভরাট করে থাকে, তো স্বাভাবিকভাবেই সেখানে জলাজমি ভরাট বা পুকুর ভরাট এই সকল জিনিসগুলোকে বালুরঘাট পৌরসভা কখনোই বরদাস্ত করে না। আপনারা বিগত দিনেও দেখেছেন, আগামী দিনেও করবে না, আজকেও করবে না। তো যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আছে সেটা আমি সেই বাড়িগুলো আছে কিনা এই দাগের উপর, তাহলে তো একটা মেনশন হয়ে যাচ্ছে যে এই দাগটাই সেই দাগ। লিস্টটা দিয়ে দে, তুই বের কর এখনই দাগের তথ্যটা বের কর। আপনি হচ্ছে এই আশেপাশে ইনারাও এই দাগের মধ্যে, ইনারাও এই দাগের মধ্যে, এই দাগের মধ্যে যারা আছে সেই নামগুলো আপনি দেখেন। কমলনাথ, কাদম্বিনীনাথ, মলয় কুমার মণ্ডলের যে বাড়ি, ঠিক আছে, যশোদারানী শাহ, এই বাড়িটার নাম কি আছে? এটা হচ্ছে দেবী চক্রবর্তী, জয়ন্ত চক্রবর্তী, দেবী চক্রবর্তী, জয়ন্ত চক্রবর্তী। আরেকটা নাম কি আছে? কৌশিক।